হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা এরকম টাইপের ভিডিও আমার চ্যানেলে এর আগে কোনোদিন দেখোনি। আজকে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ কারণ আজকে হচ্ছে ফাদার্স ডে, মানে ফাদার্স ডে স্পেশাল হিসাবে আমি আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে আমি ফাদার্স ডে হিসাবে বা মাদার্স ডে হিসাবে কোনো স্পেশাল দিন থাকা দরকার আমার সেটা মনে হয় না, কারণ মাদার্স খুবই স্পেশাল একটা জীবনে মানুষ, তো প্রত্যেকটা দিনই আমার কাছে খুব স্পেশাল। তো আজকের এই ভিডিওটা তোমার সঙ্গে এটাই শেয়ার করছি যে আমার সঙ্গে আমার বাবার কেমন সম্পর্ক, মানে আমি ছেলে হিসাবে কেমনভাবে আমার বাবার সঙ্গে ব্যবহার করি। তো প্রথমে আমার পরিচয়টা হালকা করে তোমাদেরকে বলি যে আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের বেথুয়াতে, ছোট্ট একটা গ্রামে। তো আমি ব্যাঙ্গালোরে থাকি জবের ক্ষেত্রে। তো বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে বাবার সঙ্গে কিছু মাঠে কাজ করছিলাম। তো আমাদের জমি, সেই জমিতে সর্ষে লাগানো হয়েছিল। সেই সর্ষের যে ভুসিটা হয়, মানে সর্ষে ঝাড়ানোর পরে যেই এক্সট্রা জিনিসটা থাকে সর্ষের গাছ বলে, সেইটাই আমি আনতে গেছিলাম আমার বাবার সঙ্গে। তো আমি ছোটোবেলা থেকেই বাবার সঙ্গে, মানে বাবার যে কাজগুলো করে, মাঠের কাজ করে, সেই মাঠের কাজে প্রত্যেকটা কাজে আমি সাপোর্ট করি। মানে বাবার কষ্ট দেখলে মনে হয় যে না, বাবাকে একটু সাপোর্ট করি, তো মনে হয় বাবার একটু ভালো লাগবে বা বাবার একটু কষ্ট কম হবে, সেটা ভেবেই আমি বাবার সঙ্গে কাজ করি ছোটোবেলা থেকেই। তবে হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে সেরকম মানে বাড়িতে ছিলাম সেটা নয়, মানে আমি যখন ফোর্থ ক্লাস অবধি ছিলাম তখন বাড়ি থেকে পড়াশোনা করেছি। তারপরে 5 থেকে 8 অবধি মামাবাড়ি থেকে পড়াশোনা করেছি। তারপরে 9 থেকে 12 অবধি নিজের বাড়িতে থেকেই পড়াশোনা করেছি। কিন্তু কি 12-এর পরে 2016 সালে 12 পাস করেছি, তারপরে আর বাড়িতে থাকা হয়নি ঠিকঠাক মতো। বাড়িতে থাকা বলতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য বাড়ি থেকে সেই যে বাইরে বেরিয়েছি, তারপরে আর সেরকমভাবে বাড়িতে থাকা হয়নি। মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে তারপরে জব করতে চলে এলাম ব্যাঙ্গালোরে প্রায় 5 বছর হয়ে গেল। সেই যে 8-9 বছর হয়ে গেল বাড়ির থেকে বাইরে বেরিয়েছি, কিন্তু সেরকমভাবে আর সেই মানে বাড়িতে থাকা, বাড়ির সঙ্গে মানে পরিবেশ, মানে ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, সেটা আর হয়ে ওঠে না। এখন হয়তো বাড়ির বাইরে থাকি, বছরে 3বার বা 2বার যাই 15 দিনের 20 দিনের ছুটি নিয়ে, ফ্যামিলির সঙ্গে টাইম পাস করি, ফ্যামিলির সঙ্গে মিশি, মানে অনেক অনেক সময় কাটাই ফ্যামিলির সঙ্গে, বাট যেটুকু টাইমই পাই না কেন। বাট এখন বাড়ির বাইরে থাকি, এখন বুঝতে পারছি মিস করি বাবাকে, মাকে, ফ্যামিলির লোকজনকে প্রচণ্ড মিস করি। কিন্তু কি করবো বলো, কিছু আর করার নেই, কারণ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনটাই হচ্ছে জীবন। তাই আমি এই ফাদার্স ডেতে একটা কথা বলবো যে প্রত্যেকটা ছেলে বা মেয়েকে বাবা মায়ের যে কষ্ট, সেই কষ্টটা বোঝো এবং নিজের ওপরে সেই কষ্টটা ভাগ করে নাও। দেখবে বাবা মা যখন বুঝতে পারবে যে না, আমার ছেলে মেয়ে আমার কষ্টটা বুঝতে পারছে, আমাদের জন্য কিছু করছে, তখন যে হ্যাপি ফিলিংসটা পাবে, যে বাবা মা বুঝতে পারবে যে আমার জন্য আমার ছেলেটা করছে, তাহলে সেই সময়টা যে মুহূর্তটা আসবে, সেই মুহূর্তটা মানে বাবা মা অনেক অনেক হ্যাপি ফিল করে, অনেক অনেক ভালো মুহূর্ত হয়। তাই স্পেশাল করে যে বাবা মার আজকের দিন, আজকে ফাদার্স ডে, আজকে বাবার জন্য কিছু একটা ভালো কিছু করব, সেটা সেরকম কিছু নয়। প্রত্যেকটা দিনই বাবা মা ফ্যামিলির জন্য ভালো কিছু করাটাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া দরকার। কারণ বাবা মা ছাড়া জীবনে কিন্তু সেরকম কাউকে পাওয়া যায় না, যে সময় খারাপ হলে তখন কিন্তু তোমার বাবা মাই তোমার পাশে থাকবে। তাই আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে বা তোমরা কি মনে করবে, তো তোমরা যেটাই মনে করো না কেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর আমি একদম গ্রামের ছেলে, বুঝতে পারছো? আশা করি তোমরা এই ভিডিওটা থেকে বুঝতে পারলে আমাদের বাড়িঘর বা আমাদের পরিবেশ দেখে আশা করি তোমরা বুঝতে পারলে আমি একদম গ্রাম থেকে বিলং করি। আর এখন আমি ব্যাঙ্গালোরে থাকি, তবে হ্যাঁ, প্রচণ্ড মিস করি ফ্যামিলিকে। তো তোমরা যারা এখন ফ্যামিলির সঙ্গে আছো, বাবা মা ভাই বোন যাদের সঙ্গে আছো, তাদেরকে প্রচণ্ড ভালোবাসো, তাদের সঙ্গে কোনো ঝামেলা করো না, ঝামেলা হলেও মিটিয়ে নিও,
রাগ অভিমান করে কোনো লাভ নেই, কারণ একটা সময় এসে খুব মিস করবে যখন তুমি বাড়ির বাইরে থাকবে বা ফ্যামিলি থেকে একটু দূরে থাকবে, তখন কিন্তু প্রচণ্ড মিস করবে। তাই যতটা সম্ভব ফ্যামিলির সঙ্গে ভালোভাবে কাটাও, সময় কাটাও, মজা করো, আনন্দ করো, ফুর্তি করো, কাউকে ছোট করো না, কাউকে অপমান করো না, এটাই বলবো। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো অলওয়েজ বাবা মাকে ভালোবেসো তোমরা সবাই। থ্যাংক ইউ।